আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি খুবই ছোট্ট আর সাধারণ একটা রেসিপি তৈরি করেছি। আজকের রেসিপিটা কিন্তু মূল কথা নয়, আজকের পর্বে আমি দেখাবো টাটকা ডিম কীভাবে ছিলে নেবেন। বন্ধুরা, আমরা কিন্তু আজকের এই পদ্ধতিটা ফলো করলে অনেক সময় এবং টাকা বাঁচিয়ে নিতে পারি। টাকা বাঁচানোর জন্য আমি যেটা বলছি আর কি, এই যে ডিম ছিলার সময়, টাটকা ডিম ছিলার সময় খোসার সঙ্গে সাদা অংশটা অনেকটাই চলে যায়, আর ডিমগুলো এবড়ো থেবড়ো হয়ে ছিলে যায়, দেখতেও ভালো লাগে না, আর ডিমের পরিমাণও কিন্তু কমে যায়, ওয়েট লস হয় আর কি। তো আমরা টাকা দিয়ে কিনে কেন সেটা নষ্ট করব বলুন? সেজন্যই আজকের পদ্ধতিটা দেখাবো, এতে করে টাকা বেঁচে যাবে, অর্থাৎ ডিম বা খাবারটা নষ্ট হবে না। সেই উদ্দেশ্যে আমি বলছি আর কি, টাকা বেঁচে যাবে আর সময় বেঁচে যাবে এই জন্য যে অনেকক্ষণ ধরে এটা নিয়ে চিমটি করতে হবে না, খুব তাড়াতাড়ি ডিমগুলো ছাড়িয়ে নিতে পারবেন খোসা থেকে এবং পারফেক্টভাবে, কোথাও একটু সাদা অংশ যাবে না। টাটকা ডিমের খোসা একদম ছাড়তেই চায় না, আর এই ঝামেলার জন্য গৃহিণীরা কিন্তু টাটকা ডিম অনেক সময় সেদ্ধ করতে একদমই ইচ্ছুক হয় না। তো দেখতেই পাচ্ছেন যে আমি 2টা ডিম নিয়েছি। আজকের এই পদ্ধতিটা ফলো করলে কিন্তু আপনারা একদমই সুন্দরভাবে টাটকা ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন, শুধু ম্যাজিকের মতো। দেখুন, একদম লিনজা টেকনিক। 2টা ডিম 2 হাতে নেবেন, আর এই যে লম্বা অংশটায় ঠিক এইভাবে একটা ঠোকা দিয়ে নেবেন, জাস্ট একটা ড্রপের মতো হবে। তো এইরকম একটু ঠোকা দিয়ে নিতে হবে, কিন্তু প্রত্যেকটা ডিমে কোনো ডিম আস্ত রাখা যাবে না, এরকম ছোট্ট একটা করে ঠোকা দিয়ে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন ভিতরের পর্দাটা যাতে ফেটে না যায়। আমি রান্নাঘরের বাতিটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাদার মধ্যে বাতির আলোটা প্রতিফলন হয়ে যেন একটু ঘোলাটে লাগছিল, তাই চোখে পড়ছিল না ভালো করে। ভিডিওটা ভালোভাবে দেখানোর জন্য বাতিটা বন্ধ করে দিয়ে দিনের আলোতে, স্বাভাবিক আলোতে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমের লম্বা অংশটা দিয়ে, লম্বা আকৃতি যেদিকে আর কি, যে কোনো এক মাথা হলেই হবে, লম্বা আকৃতি মোট কথা। তো দৈর্ঘ্য বরাবর বলতেও পারেন, প্রস্থ বরাবর নয় কিন্তু, পাতাল দিকে নয়, লম্বা দিকে। তো একটা ঠোকা দিয়ে নেবেন, জাস্ট একটা ঠোকা, একদম ভেতরের অংশটা যাতে ভেঙে না যায়, এটা আবারও বলছি, অবশ্যই লক্ষ্য রাখবেন, শুধু উপরের সাদা খোলাটা যাতে একটু ফেটে যায়। তো এইরকম করে আমি প্রত্যেকটাই ঠুকে নিয়েছি। প্রত্যেকটা ডিম আমি আলাদা আলাদা করে একটার সঙ্গে একটা ঠুকে নেওয়ার পরে লাস্টে যে ডিমটা একটু ঠোকা লাগেনি সেটা আমি বাসনের সঙ্গে ঠুকে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা ডিম কিন্তু ঠুকে নিতে হবে, আর এটাই ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার লিনজা টেকনিক। তো বন্ধুরা, ডিমটা এরকম করে একবার দেখবেন। এটা কিন্তু আমি গ্রাম্য এক মহিলার কাছে শিখেছি, অনেক দিন আগের পুরাতন এই পদ্ধতি। আমার মনে হলো এটা হয়তো বা কেউ জানেন না, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ থেকে 20 বছর আগে এই পদ্ধতিটা আমি শিখেছি, কেন যেন সময়ের কালে সেটা আমি ভুলে গিয়েছিলাম, কারোর সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আজ মনে হলো আমার বন্ধুদের সঙ্গে পদ্ধতিটা শেয়ার করে নেই, খুব ভালো হবে। যারা জানেন না তারা জানতে পারবেন এবং সহজেই রান্নাঘরে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো আমি কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় যখন এসেছে তখন আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কত দ্রুত সুন্দরভাবে খোসা উঠে যাচ্ছে, একদম টাটকা ডিম এগুলো। আর এখন তো গরমকাল, বেশি দিন কিন্তু বাজারের দোকানগুলোতেও ডিম এনে রাখা যাবে না, সেক্ষেত্রে ডিম কিন্তু পচে যাবে বা ঘুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু টাটকা এবং দেশি হাঁসের ডিম, একদম আজকেরই ডিম পাড়া বাজার থেকে এনেছে, আর সেই ডিমটাই আমি সেদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় রান্নাঘরে গৃহিণীরা এটা নিয়ে আসলে ভীষণই প্যারাবোধ করেন, আমি বারবার এই জন্য এই কথাটা বলছি। আপনারা এই টেকনিকটা একবার হলেও অন্তত অ্যাপ্লাই করে দেখবেন। এরকম করে ঠোকা দিয়ে ডিমটা সিদ্ধ করে নেবেন, দেখবেন ভিতর থেকে খুব সুন্দরভাবে খোলাটা ছাড়িয়ে নিতে পারছেন। কেন যে এই পদ্ধতিটা ওই গ্রামের মানুষেরা এত আগে থেকে জানতো আমি আসলে বুঝতে পারি না। সত্যিই স্যালুট জানাচ্ছি ওই সব গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষদের। তো বন্ধুরা দেখুন, এরকম করে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন আপনাদের দৈনন্দিন জীবনে, এরকম সহজ সহজ টিপসগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকটা ডিমই ছিলে নিয়েছি। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, ভিডিওটা দেখেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা কিন্তু ক্লিক দিয়ে দিতে পারেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ। আর এরকম অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন।
এখন দেখতে পাচ্ছেন আমি ডিমের গাটা একটা চাকু দিয়ে এভাবে টান টান দিয়ে চিড়ে দিচ্ছি, এতে করে ভিতরে ঝাল মশলা ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে। মশলাদার ডিম রান্না করার জন্য এই কাজটা করা কিন্তু খুবই জরুরি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলো একে একে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়া আমি উপর থেকে ছড়িয়ে দেব, এতে করে ডিম ভাজার সময় কালারটা খুব ভালো আসে, একটা গোল্ডেন কালার চলে আসবে। কড়া করে লাল লাল করে আর অত ভাজবো না আমি ডিমটা। তো বেশি কড়া করে ভাজলে হয় কি ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি বরাবর ডিম ভেজে এরকম একটু লালচে হয়ে এলে তার মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিই, এটা আমার বরাবরের অভ্যেস। এতে সময় খুবই কম লাগে। তো আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন, আমি কিভাবে রান্না করছি এরকম করে আপনারাও করে নিতে পারেন। তো এর মধ্যে আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা একে একে সব কিছুই আর কি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু দেশি হাঁসের ডিম ভুনা করে নিলেও অসাধারণ লাগে খেতে। তো যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এরকম করে ছিলে নেওয়াটা যেমন সহজ হবে, রান্না করাটাও সহজ হবে। আপনারা আমার এই রান্নাগুলো দেখে ছোট ছোট টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই না করে থাকেন রান্নাঘরে, তাহলে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলার সঙ্গে পানি দিয়ে যে এরকম ভুনা ভুনা করে নিয়েছি। শুধু এই পর্যন্ত করলেও কিন্তু আপনারা দিব্যি সুন্দর খাবারটা খেয়ে নিতে পারবেন। কিন্তু আমি যে আলু দিয়ে রান্না করব, আলুর ঝোল রান্না করব, তাই আধ ভাঙা আলু, সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিয়েছি পানি সহ, আর দিয়ে খুব ভালোভাবে এগুলো এখন কষিয়ে নিতে হবে। আলুগুলো কষিয়ে নিচ্ছি একদম খুব ভালোভাবে ডিম সহই। আমি ডিমটা এর মধ্যে থেকে তুলে নিই। প্রথম অবস্থা থেকে এই ডিমটা যদি মশলার মধ্যে কষানো এবং দেওয়া থাকে ঝোলের মধ্যে, তাহলে কিন্তু ভেতরে রসটা খুব সহজেই ঢোকে, ঝোলের ঝাল মশলাগুলো ঢুকে খুবই মজাদার হয় খেতে। আর দেখতেই পাচ্ছেন এখন আমি সুন্দর করে ঢাকা চাপা দিয়ে এরভাবে নাড়াচাড়া করে দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার মতো প্রায় কষিয়ে নিয়েছি আলুটা মশলার সঙ্গে। কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিলেই হবে, যেটুকু আপনি ঘনত্ব রাখতে পছন্দ করেন আর কি সেরকমটা দিবেন। তো আমি আজকে এই তরকারিটা রান্না করে নিচ্ছি 6 জনের জন্য। তো সেই জন্য এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা হবার পর কিছুটা ঝোল কিন্তু আবার টেনে যাবে, আলুর তরকারি যেহেতু। আবারও ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এরকম করে ঢাকা চাপা দিয়ে আর সুন্দর করে ফুটিয়ে নিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেব আজকের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর সবার খাওয়া শেষে আমি আমার নিজের জন্য খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি এবং কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না প্লিজ। আর সেই সঙ্গে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকম ছোট ছোট সাধারণ টিপসগুলো আমাদের জীবনটাকে অনেক সহজ করে তোলে জটিল থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি, দুপুরের খাবার। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। একে তো দেশি হাঁসের ডিম আমার ভীষণ পছন্দ, তারপর ডিম দিয়ে আলুর ঝোল আমরা খুবই পছন্দ করি বাড়িতে। তো আজকে আমি খাবারটা খুব ভালোভাবে এনজয় করতে চাই, আর বকবক করব না। চলে যাচ্ছি, বিদায়ের সময় চলে এলো। ইনশাল্লাহ চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।